তোমরা অনেকেই বেশ কিছুদিন ধরে আমাকে কমেন্ট করছো, দিদি একটা খড়ি বানানোর ভিডিও দাও, আমরা খড়ি মাটি কীভাবে বানাবো। দেখো, এই ভিডিওটা কিন্তু একদম নতুনদের জন্য হতে চলেছে, তাই যারা এই খড়ি মাটি বানানো জানো তারা চাইলে আমার ভিডিওটাকে স্কিপ করতেই পারো। খড়ি বানানোর জন্য একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে তেঁতুল আঠা, যেটাকে আমরা কষ বলেও কিন্তু জানি। তো খড়ি মাটি ভিজে গেলে সেটাকে একটা সুতির পরিষ্কার কাপড়ে নেবে, নিয়ে আমি যেরকমভাবে চটকাচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে চটকে নেবে। এতে যদি মাটির মধ্যে কোনো নোংরা থাকে তাহলে কিন্তু সেটা কাপড়ের মধ্যেই থেকে যাবে। খড়ি মাটিটাকে ততক্ষণ চটকাবে যতক্ষণ না সেটা একটা ক্রিমের মতন টেক্সচার না তৈরি হচ্ছে। যখন দেখবে ক্রিমের মতন টেক্সচারটা তৈরি হয়ে গেছে, সেটাকেই পুঁটলির মতন মুড়ে নিয়ে পুঁটলিটাকে চটকাবে, আর নিচ থেকে নয়, পুঁটলিটাকে ডুবিয়ে রেখে চটকাবে, তাহলে কিন্তু পুরো রঙটা বেরিয়ে আসবে। তারপর কষ বা তেঁতুল গুঁড়িটাকে মিশিয়ে নেবে। রঙটা যখন তোমরা দেবে তখন শুধু দেখবে যে তার মধ্যে কোনো গুঁড়ি গুঁড়ি আসছে কি না। যদি দেখো আসছে, তাহলে কিন্তু আরও একবার পুরো রঙটা ছেঁকে নেবে, তার মধ্যে আর আলাদাভাবে কষ মেশাতে হবে না। তেঁতুলের আটায় গুঁড়ি গুঁড়ি আসার কারণ হচ্ছে এর মধ্যে রেশনের আটা মেশাচ্ছে, সেই কারণে কিন্তু রঙটা অন্যরকম হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি কষ বেঁচে যায় সেটাকে তোমরা অন্য রঙে ব্যবহার করো, খড়ির মধ্যে দিও না।